লাস্ট ভ্লগে তোমরা দেখেছো আমরা তিন বন্ধু সোনাদা থেকে কেমন করে ভারতের সেকেন্ড স্মলেস্ট স্টেট সিকিমে প্রবেশ করলাম চেতককে নিয়ে। এই বর্ষায় সিকিমের দুর্গম রাস্তা অতিক্রম করে কেমন করে পৌঁছালাম সিকিমেরই এক অফবিট জায়গা রিংচিংপংয়ে। এই ব্লগটা একটু অন্যরকমের হতে চলেছে। প্রথমে একটা রাউন্ড ট্রিপ দেবো রিংচিংপংয়ের ওয়ান অফ দ্য বেস্ট হোটেল প্যানোরামা হিলস। আমাদের রিংচিংপংয়ের রাত কাটানোর আস্থান। তাছাড়া এই ব্লগটায় পুরো একটা অন্য রকমের এক্সপিরিয়েন্স করাবো তোমাদের, হ্যাঁ, যা তোমাদের একটু সিকিমের ফ্লেভার টেস্ট করাবে। এই ব্লগে নিয়ে যাব তোমাদের একটা অর্গানিক ফার্মে, দেখাবো চেষ্টা থাকলে কি না হয়, ঘুরে দেখাবো ফার্মটাকে, কি ফেমাস ওই ফার্মের। তাই আমাদের এই ব্লগটা হেভি মজাদার হতে চলেছে। আর আমি জানি তুমিও আমার মতো মজা করতে ভালোবাসো, তাই পুরো ব্লগটা দেখতে হবে আর পুরো সিকিমের মনসুন ট্রিপটা উপভোগ করতে হবে আমার সঙ্গে। আমি সন্দীপ, ইয়োর ট্রাভেল পার্টনার। লেটস স্টার্ট। হোটেল প্যানোরামা হিলসে পৌঁছালাম। এরপর আমরা রুমে যাচ্ছি। রুমে অলরেডি এন্ট্রি করা হয়ে গেছে। আর এই দিক দিয়ে হচ্ছে আমাদের এন্ট্রি প্যানোরামা হিলসের। দেখুন শুধু কি সুন্দর রিসেপশনটা, বিউটিফুল। দাদা তোমার নামটা বলে দাও। রতন মজুমদার। রতন মজুমদার। আগে রুমটা আপনাদের দেখিয়ে দিই নোংরা হওয়ার আগে। প্রচুর রুম আছে দাদা। কটা রুম আছে তোমাদের এখানে? 18টা রুম আছে। আর এই আমাদের কোজি রুম। দেখুন দুটো ডাবল বেড আছে, একটা ওয়ার্ড্রোব আছে ছোট। ওফ, অ্যাটাচড ব্যালকনির ভিউটা পরে দেখাবো। আগে নোংরা করার আগে ওয়াশরুমটা দেখিয়ে নিই। ওয়েস্টার্ন কোমোড, গিজার যেটা অবশ্যই দরকার, বেশ বড় স্পেসিয়াস। ব্যালকনির বৈশিষ্ট্যটা আমাদের রতনদাই বলে দেবে। চোখ যে শুধু তাকেই খোঁজে। দাদা যেটা দিয়ে শুরু করলো সেটা এখনো প্রত্যক্ষ দেখা হয়নি, শুনেনি দাদার কাছে। তো রতনদা, একটু তুমি আমাদের অডিয়েন্সকে বলে দাও তোমাদের স্পেশালিটিটা কি হোটেলের। এখান থেকে মেন আপনি স্পেশাল পাবেন, আপনি কাঞ্চনজঙ্ঘার ভিউটা মেন এখান থেকে। প্রপার এখানটা ঘরে বসে সব কিছু দেখতে হবে, এখান থেকে শুরু করে এই অবধি পুরোটাই একদম কাঞ্চনজঙ্ঘাটা দেখে। বাহ, স্লিপিং বুদ্ধাটাই দেখা যাবে, ভাবুন। পুরোটাই দেখা যাবে। তাই বলে এখন একটু টাইম লাগে। হ্যাঁ, বর্ষাকাল দিয়ে তো মেঘের জন্য তো ওটা তো হয় না, তবুও অনেক ক্লিয়ার আছে, এখনো দেখা যাচ্ছে না, জানি না, দেখতে পাবেন। তারপর আমার এখান থেকে আপনি পেলিং এর যে বুদ্ধটা আছে, স্কাই ওয়াকটা আছে, সব এখান থেকে যে দেখাই যাচ্ছে, দেখে নিন। ও তাই নাকি? হলে ওপরে যাবেন, ওখান থেকে আরো পরিষ্কার হবে, একদম পুরোটাই দেখতে পাচ্ছেন ওই যে মন্দিরটা। হ্যাঁ, স্কাই ওয়াক সব হয়েছে। দাদা তোমাদের আসার অ্যাড্রেসটা বলে দাও। আমাদের এখান থেকে আপনি এনজিপি থেকে উঠলেন, এনজিপি থেকে ডাইরেক্ট যদি কেউ শেয়ারিংয়েও আসতে যায়, ডাইরেক্ট আমাদের গাড়ি ওখানটা থাকে। আমাদের এখানকার গাড়ি থাকে, শেয়ারিং গাড়িতে বলে দিলে নিয়ে আসবে। যদি আমাদের এখানটা নিজেদেরও বললে আমরা এখান থেকে গাড়ি পাঠিয়ে দিই, ডাইরেক্ট এখানটা আমার রিংচিংপংয়ে পৌঁছলে। মানে তোমাদের এখান থেকে নিয়ে আসারও ব্যবস্থা আছে। বেস্ট। গাড়ির পার্কিং আছে না এখানে? সব ফুল পার্কিং, গাড়ির সব দেখাবো আপনাকে। গাড়ির পার্কিং পর্যন্ত অ্যাভেলেবেল, তাই চিন্তার কিছু নেই। ডাইনিং স্পেস, ডাইনিং এরিয়াটা কতটা ভাস্ট। রাবাংলো যে বুদ্ধা পার্ক সব দেখা যাবে, শুধু গাছটা কোনা দিয়ে একদম অন্ধকার বলে যে দেখা যাচ্ছে না অংশই, হ্যাঁ পুরোটাই ওখানটায়। আচ্ছা, রাবাংলাটা এইদিকে, পেলিংটা এইদিকে, গেজিং এইদিকে, হ্যাঁ, আর আগে তো আছে গ্যাংটক। বাহ, লাভলি। পুরোনো ছিল, এটাকে নতুন করে তৈরি হচ্ছে। হ্যাঁ, এটা পড়ছিলাম, এটা কাজ শুরু করছে, ওটা হয়ে যাবে। বাহ, হ্যাঁ। আচ্ছা, এই দিকটা দিয়ে পুরো, এইখানটা দিয়ে পুরো স্লিপিং বুথটা দেখা যাবে। ও অসাম দেখতে লাগবে একদম। আর এই দেখুন মেন রাস্তার ওপরেই, দেখতে পাচ্ছেন তো, এই দেখুন মেন রাস্তার ওপরেই একদম। আর এই যে গল্প করতে করতে জানতে পারলাম একটা মানুষের চেষ্টার কথা। তাই জাস্ট ম্যাগিটা খেলাম, ফ্রেশ হলাম, বেরিয়ে পড়লাম। তার কারণ হচ্ছে এখানে আর একটা ইউএসপি আছে। মোটামুটি 6 কিলোমিটার আসার পর আমরা একটা ওয়েটিং রুম পেলাম, এবং ওয়েটিং রুমের এখানে লেখা রয়েছে আজিন্স মডেল ফার্ম। এই ওয়েটিং রুমের সামনে দাঁড় করে দিয়েছি গাড়িটাকে। আর
এই হচ্ছে যেটার কথা, যেটার জন্য এখানে আসা, আজিমস মডেল ফার্ম। তলা দিয়ে নামতে হবে, পাশেই ওয়েটিং রুমের পাশেই সিঁড়ি দিয়ে 200টার মতন সিঁড়ি আছে। তো আমরা যাচ্ছি, দেখি খোলা আছে কিনা। চলুন সন্দীপ, চলো। দেখ ওইখানে যেটা গাধা বলছিলাম, আমি বললাম না গাধা নয়, ছাদে ছিল এইটা। গাধা নয়, গাধা নয়, বাসু ভুল বলেছে। বাসু ওই জন্যই তোকে বাথরুমে আটকে দিয়েছিলাম, যাকে তাকে গেঁদা বলে দেবে। ছোটি সি চিজ के लिए इतनी बड़ी सजा। এই দেখ এটার ফুল। পাহাড়ে না প্রত্যেকটা ফুলে যেন রং আলাদাভাবে খুলে ওঠে। হ্যাঁ, এটা হচ্ছে লেমন গ্রাস। না এটা লেমন গ্রাস মনে হচ্ছে, দেখ সব না না কিছুটা নিয়ে এলাম না, ওটা দেবে তো? অর্গানিক তো ভাই, চটের ব্যাগ দেবে আমার মনে হয়। এই সুন্দর পাহাড়ের ঢালে এই ফার্মের ওনার আজিং লেপচা আর ওনার ফ্যামিলি অর্গানিক ফার্মিং কনসেপ্টকে ইউজ করে নানা রকমের ফল সবজি ফার্মিং করেছেন। সেই সবজি দিয়ে যেমন আচার তৈরি হয়, খাওয়া দাওয়া হয়, সেই রকমই ফল দিয়ে পুরোপুরি নন অ্যালকোহলিক ওয়াইন তৈরি হয়। শুনেছি নাকি খুব টেস্টি, তাই চিখে দেখব। সেটারই স্বাদ নেওয়ার জন্য তো এত কিছু। বেশ ভালো লাগছে, কাঁচা পাকা সিঁড়ি দিয়ে নেমে যাচ্ছি পাহাড়ের ঢাল দিয়ে। ওয়েদারটা বেশ মনোরম। অবশ্যই এখন ভালো লাগবে, ওঠার সময় যা ফাটবে। এই যে দেখুন পোকাটা ডাকছিল আমাদেরকে, আমাদের আওয়াজ শুনে চুপ হয়ে গেল। এটা জানতাম না, আজিংদের আবার নিজস্ব একটা হোমস্টেও আছে। এই যে লেখা। এখানে তো আবার লক করা রয়েছে দেখতে পাচ্ছি। এই দেখো 200টা সিঁড়ি হিসেব করেই চলছে রে ভগবান। 200 পাও তো হতে পারে, কি আছে? শ্যাওলা থেকে সাবধান, বর্ষাকাল, শ্যাওলা, স্লিপারি জুতো, এটা হেভি মজার কম্বিনেশন। আনারস গাছ, আনারস ধরেছে দেখুন, আনারস গাছে আনারসও ধরেছে। তাহলে বলছে যে ওয়াইন এই তৈরি করে, একদমই তাই, অর্গানিক। চারিদিকে গাছপালা, দেখ পেয়ারা, এই যে পেয়ারা গাছ। জিনিস ক্লোজ আপে দেখায়, ওটা তো তখন আপনাকে দেখাতে পারলাম না। এইটা দেখুন ক্লোজ আপ, দেখেছেন? পাইনঅ্যাপেল, ইয়েস, এই পাইনঅ্যাপেল দিয়েই ওয়াইন তৈরি হয়, ফ্রুট ওয়াইন এইখানে হয় আজিংস ফার্মে। এই দেখো, মানে ভ্যারাইটি অফ ওয়াইন পাওয়া যাবে, বুঝতেই পারা যাচ্ছে। কিন্তু লোকজন আছে, কোথায় আছে সেইটা তো আসল। জল জল করছে, সিরিয়াসলি মেনটেন করেছেন জায়গাটাকে খুব সুন্দরভাবে, বিউটিফুলি মেনটেন। देखते पाচ্ছেন চারিদিকে प्लांटेशन, फार्म खुला है तो वाइन के लिए। वहाँ पे कहाँ पे, इस तरफ ऑफिस है क्या? ओके, एक मैडम संगे देखा हो गल, इस तरफ ना सीधा। ओके, এটা মনে হচ্ছে ভেজিটেবল আচারের সেকশনটা। হ্যাঁ তাই তো মনে হচ্ছে যা দেখছি। যাই হোক, বাট রাইট নাও আচারের প্রতি ইন্টারেস্টটা নেই বললেই চলে। এই দেখুন যেটার জন্য আসা, সেই নানান রকমের फ्रूट वाइन। आपके यहाँ पे क्या क्या किस किस तरीके का फ्रूट्स का वाइन्स मिलता है? अभी तो गुआवा का है, पाइनएप्पल, पीच का है, ग्राउंड एप्पल और जिंजर का है, और बी ऑनी है,
ये पाइनएप्पल का है। ये पाइनएप्पल का है। पाइनएप्पल फ्रूट्स ये बड़ा बटल है। ये गुआवा का है। ये गुआवा। पीच कौन सा टेस्टी होगा? टेस्ट टेस्ट ये से आ रहे हैं तो हम लोग तो आप ये सब इतना वैरायटी नहीं मिलता है। कौन सा आप हम लोग को अगर सजेस्ट करेंगे तो कौन सा सजेस्ट करेंगे? सबको टेस्ट कीजिए ना थोड़ा थोड़ा। ये ब्राउन एप्पल का है। अच्छा, टेस्ट कर रही है टेस्ट थोड़ा सा टेस्ट तो कराई दीदी। वाह, थोड़ा सा था। গ্রেপস এখন নেই তাই তো? ग्रेप्स का भी नहीं है। আচ্ছা টেস্ট করছি, একটুখানি টেস্ট করব। পাইনঅ্যাপেলটা ফার্স্টে পাইনঅ্যাপেলটা টেস্ট করব। फटाफट, मतलब बहुत अच्छा। वो वाला दीजिए তিনটে, এরপর গোয়াবা। সব শুধু টেস্ট করছি সামান্য একটু করে। সবকটাই একবারে মানে গন্ধটা ফ্লেভারটা একবারে অরিজিনাল ফ্রুটসের দিয়ে তৈরি, তো মানে একবারে মনে হচ্ছে ফুটেরই খাচ্ছি। মজা আছে বস, মজা আছে। কি করবি তাই তুই? সন্দীপ সেপার সাইডে রয়েছে, আমাকে খাই দিচ্ছে। না গোয়াবা তো ওই জন্য তো বললাম। পেয়ারা, পেয়ারার ওয়াইন। বাহ, चेरी का हम्म? चेरी চেরি, চেরি का भी है। এটা আমি ট্রাই করব। ফাইনালি চেরিটা সন্দীপ ট্রাই করবে বলেছে, ঠিক আছে। मस्त ना, এটা একটু স্ট্রং চেরি आपको ले जाने के लिए छोटा बटू मिलेगा हम लोग को এবার শপিং এর পালা, ঠিক আছে? তো শপিং হয়ে গেলে তারপরে কথা হবে। पीच কেনা হয়ে গেল, প্রচুর শপিং হয়েছে। মুখে হাসি দেখে বুঝতেই পারছেন নিশ্চয়ই। কি সন্দীপ, দেখেছে হাসিটা, দেখেছে ছেলে? হ্যাঁ, চাচটা ছেলে। না, ওয়াইন যারা খায় তারা খুব ভদ্র। এবার আমাদের যতটা নেমেছি অতটা উঠতে হবে। তো পাপের প্রায়শ্চিত্ত করি, চলুন। ওপরে উঠে 200খানা সিঁড়ি যতগুলো নেমেছিলাম সবকটা উঠে পুরো একবারে জান বেরিয়ে গেল, পুরো দর করে ঘামছি। সন্দীপ ওখানে বসে রয়েছে। তো এরপর আমরা ঘুরিয়ে নিয়ে হোটেলের দিকে বেরোবো। চলুন, নেক্সট কথা হচ্ছে আমাদের হোটেল পৌঁছে। হয়তো এই সিঁড়িটা উঠতে একটু কষ্ট হয়েছে, বাট একটা কিছু করলাম যেটা রেগুলার লাইফে করি না। এখন আমরা হোটেলের পথে। প্যানোরামা হিলসের অপোজিটেই রিংচিংপংয়ের মনস্ট্রিটা রয়েছে। আমরা এই অ্যাজিমস থেকে ফিরেই এখন রিংচি, একটু সময় আছে, অন্ধকারটা নামেনি, একটু রিংচিংপংয়ের মনস্ট্রিটা ঘুরে দেখে নি। এখন তৈরি হচ্ছে, এখনও কনস্ট্রাকশন চলছে। এই যে এটা কনস্ট্রাক্টেড হয়েছে, এটা কনস্ট্রাক্টেড হচ্ছে। এখানে আরও মাটি ফেলে রাস্তাটাও প্রপার হবে। অপরূপ সৌন্দর্যে মোড়ানো পরিবেশে এই রিংচিংপং এর মনেস্ট্রি আন্ডার কনস্ট্রাকশন। ভেতরে তিব্বতী আর্টে গৌতম বুদ্ধের প্রিচিংস লেখা, বাট অন্ধকারটা পাহাড়ে হুশ করে নেমে এসেছে, তাই ভেতরে কিছু দেখা যাচ্ছে না। নেক্সট টাইম যখন আসবো তখন ভালো করে কমপ্লিট মনস্ট্রিটা ঘুরে দেখা যাবে। সারা দিন ঘোরাঘুরির পর এবার একটু টায়ার্ড লাগছে। হোটেলে ফিরে বারান্দায় বসে বিকেল থেকে রাত হয়ে যেতে দেখছি। আশা করি কাল তার দেখা পাবো। নেক্সট ব্লগে একটা নতুন এক্সপিরিয়েন্স নিয়ে তাহলে আবার দেখা হচ্ছে। যদি তোমাদের আমার এই ব্লগটা ভালো লেগে থাকে তাহলে লাইক, শেয়ার অ্যান্ড চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে ভালোবাসা দিও। টেক কেয়ার, বাই।